সায়েন্স ল্যাব মোড়ে আজ একটি কর্মসূচি দিয়েছে এক দফা দাবিতে এইচএসসি শিক্ষার্থীদের ভালো পড়াশোনা করার মতো সুযোগ রয়েছে, সেই সময়তে সবাই গিয়ে যাতে পড়াশোনা করে এবং সেজন্যই মূলত এই আরেকটি পক্ষ দাঁড়িয়েছে, যার কারণে এখন থেকে আমরা দেখছি যে সবাই কিন্তু আন্দোলন থেকে সরে যাচ্ছে। অনেকেই বিভিন্নভাবে মতামত দিচ্ছে, আমরা দু একজনের মতামত একটু শোনার চেষ্টা করব। আজকে এই কর্মসূচি নিয়ে কি বলবেন? আপনারা পক্ষে বিপক্ষে আমরা দেখছি যে অনেকে দাঁড়িয়েছে, আসলে আপনি কি বলবেন? আসলে পক্ষে বলতে আমরা চাই যেন 26 তারিখে পরীক্ষাটি যদি কোনো রকমের করোনা ডেঙ্গু এগুলো মহামারীতে ধারণ না করে, তাহলে আমরা চাই যেন পরীক্ষাটা 26 তারিখে অনুষ্ঠিত হয়। হ্যাঁ, ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আরেকটি গ্রুপে আজকে আন্দোলনের একটা ব্যানার দেখছেন যে বা ছেড়েছে, যে তারা বলছে যে 26 তারিখে পরীক্ষা না হোক বা পেছানো হোক, সেটা নিয়ে আসলে আপনারা প্রতিপক্ষ হিসেবে তাদের দাঁড়িয়েছেন এরকম? হ্যাঁ, ওইটা হয়তো ওরা চাইতেই পারে। ওরা হয়তো যারা বিভিন্ন দেখেন 2 বছরে তো অনেক কিছু হয় মানুষের জীবনে, বা এখানে আমাদের লাইফ অনেক কিছু হয় 2 বছর। এখন বাধা তো থাকবে স্বাভাবিক, সেই বাধার সাথেই তো আমাদের এগিয়ে যেতে হবে। তো বাধার কারণে তারা পরীক্ষা পিছাইতে চায়, যেন এই দেশের পরিবর্তন আসছে, সরকার চেঞ্জ হয়েছে, এগুলোর কারণে ওরা চাইতেছে পরীক্ষাটা যেন পিছানো হোক। আমাদের আন্দোলনে কিছু সময় চলে গেছে, এগুলোর কারণে অনেকে আহত হয়েছে, নিহত হয়েছে, আমরা দেখছিলাম এবং মতামত জানানোর চেষ্টা করছি। আরও দু একজনের কথা বলছে, নিশ্চয়ই শোনানোর চেষ্টা করছি। বুঝতে পারেন তারা কেন না চাচ্ছে, তাদের সময় নাই, প্রিপারেশন ক্লিয়ার হয় নাই। এই দেখেন, আমি আপনাকে সত্যি কথা বলতে চাচ্ছি, এই সরকার পতন হয়েছে ওই টাইমে 1 মাস আমার মনে হয় না 90% বলে আমার পড়ালেখা করছে। সরকার পতনের এই 2 মাস সত্যি কথা বলতে পড়ালেখা হয় নাই। এই টাইমের জন্য পোলাপান ওই যে মানসতাত্ত্বিকভাবে যে পিছিয়ে পড়েছে, এই জন্য আমরা অনেকে সিলেবাস কমপ্লিট হয়নি, আমারও কিছু বাকি আছে। আমি জাস্ট এখানে আসছি। ভাই আমি ওই সময় একটু বুঝতে পারি না, আপনি যে বললেন 3 ফুট দূরত্ব, এটা আসলে আপনারা চাচ্ছেন না আগের নিয়ম, অর্থাৎ এক বেঞ্চ পর পর, এটা আসলে কেন চাচ্ছেন একটু আবার বলবেন? ভাই আমরা কোঅপারেশন করতে যাচ্ছি বন্ধু বান্ধব মিলে, যাতে টুকটাক অন্তত 5 মার্ক হেল্প তো পাইতে হয়। এমন একটা অঙ্ক আছে যেটা আমি অ্যান্সার পারি না, বা অ্যান্সার আমি ওর থেকে একটু হেল্প নিলাম, এটা ভোট পরীক্ষা অ্যাভেলেবেল হয়। এখন আপনি যদি কড়াকড়ি করেন তাহলে হবে না। আমিও দিতে চাইছি না, সমস্যা নেই, কিন্তু সমস্যা হচ্ছে এই জায়গায় যে এখানে রেজাল্ট অনেক খারাপ হবে। সরকারি কিছু হবে না, ওই শিক্ষার্থী যে আত্মহত্যা করবে, ওই প্রাণের দায় কার? আমার প্রশ্ন এটাই। আমরা দেখছিলাম পরীক্ষা, কেউ বলছে পরীক্ষা হবে না, কেউ বলছে যে পরীক্ষা সময়ের মতোই যেন হয়, সেটি কিন্তু বলছে। এবং এই মুহূর্তে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখছেন যে শিক্ষার্থীরা কিন্তু বিভিন্নভাবে ছত্রভঙ্গ হয়ে কিন্তু চলে যাচ্ছে। অনেকেই কিন্তু দ্বিমত পোষণ করার কারণে কিন্তু আন্দোলনটি হচ্ছে না এখন পর্যন্ত, যদি 11টার সময় অবরোধ করে বা আন্দোলন করার কথা রয়েছিল। এবং আমরা এটিও জেনেছি যে শিক্ষা বোর্ডের দিকেও কিন্তু লং মার্চ করার কথা রয়েছিল, এমনটাও কিন্তু আমরা শুনেছি। তবে সেটি এখন পর্যন্ত বাস্তবে আমরা দেখছি না, এবং পক্ষে বিপক্ষে থাকার কারণে এই পরিস্থিতি। সায়েন্স ল্যাব থেকে সরাসরি সঙ্গে ছিলাম আমি ইলিয়াস আহমেদ।